নমস্কার। আজকে নিফটির মধ্যে আমরা একটা সংকেত দেখতে পাচ্ছি, যেটা মার্কেট আপ ট্রেন্ড হবে না ডাউন ট্রেন্ড হবে, বা মার্কেট ক্র্যাশ হবে না গ্যাপ আপ হবে, যেটা আমরা মোটামুটি একটা নিফটি চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর সাথে সাথে দুটো স্টক নিয়েও একটু আমরা আলোচনা করব। এখন আমরা যদি দেখি যে এই যে নিফটি চার্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি একটু ভালো করে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে এইখানে একটা প্যারালাল লাইন এখানে টানা আছে, এবং এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেশন আমরা করে রেখেছি। এই দুটি ডেট আছে, যে মন্ডে 15 জুন 26 আর এপ্রিলের 8 এপ্রিল বুধবার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে দেখুন একটা গ্যাপ আপ হয়েছিল। যদি 15 জুন দেখি, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা বেশ বড় একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এর মাঝখানে একটা গ্যাপ ছিল, এই জায়গাটা একটা গ্যাপ আছে দেখুন। এই গ্যাপটাকে আজকে ফিল আপ করলো, এই জায়গায় এসে গ্যাপটা ফিল আপ হলো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 23,600 কাছে একটা সাপোর্ট নিল, 23,600 কাছে একটা সাপোর্ট নিয়ে মার্কেট ক্লোজ দিল কোথায়, 23,767 এরকম একটা জায়গায় ক্লোজ দিল। প্রায় 250 পয়েন্ট মাইনাস থেকে নিফটি 100 পয়েন্ট মাইনাসে, অর্থাৎ 150 পয়েন্টের মতো প্রায় একটা মেকআপ করে দিল নিফটি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিফটি ঊর্ধ্বমুখী একটা মার্কেট আপ ট্রেন্ড হতে পারে সোমবার, যদি মার্কেট নর্মাল ওয়েতে চলে, যদি যুদ্ধের সেরকম কোনো কিছু খারাপ খবর না থাকে, ক্রুড অয়েল যদি ঠিকঠাক মেনটেন হয়, তাহলে মার্কেট আপ ট্রেন্ড হতে পারে। সিমিলারলি এই যে জায়গাটা দেখালাম, এখানেও যদি দেখেন, এই এপ্রিলের 8 তারিখ ওয়েডনেসডে এইখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে ফিল আপ করেছিল এই লেভেলটা। এখান থেকে এই যে গ্যাপটা, সেটাকে ফিল আপ করার পর এখান থেকে মার্কেট একটা আপট্রেন্ড নিয়েছিল। তারপরে মার্কেট যেহেতু অত স্ট্রং নেই, মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করে তারপরে নিফটি এই গ্যাপটাকে একটা ফিল আপ করে নিল, ফিল আপ করে নিয়ে আজকে একটা স্ট্রেংথ পেল 23,600 এরকম একটা জায়গায়। সেখান থেকে 23,700 উপরে নিয়ে গেল, 767-তে ক্লোজ দিল। তো যদি মার্কেট কোনো কারণে ওয়ার্ল্ড মার্কেটের যদি সিচুয়েশন খারাপ হয়, আজকে দেখলাম যে দুপুরে যে মার্কেট খুললো, দ্যাট ইজ ইউরোপিয়ান মার্কেট, সেখানে ক্যাগ ড্যাক্স এফটিএসি তিনটি পজিটিভে চলছে। সকালে যে শর্টসটা বলেছিলাম, সেখানে দেখেছিলেন ওয়ার্ল্ড মার্কেট সমস্ত নেগেটিভে ছিল, যেখানে আমেরিকার মার্কেট নেগেটিভ ছিল, ইউরোপিয়ান মার্কেট নেগেটিভ ছিল, এবং এশিয়ানেরও সব মার্কেটই প্রায় নেগেটিভ ছিল। সেখানে আজকে যা খুলেছে ইউরোপিয়ান মার্কেট তিনটিই কিন্তু প্লাসে চলছে, এফটিএসি ক্যাগ ড্যাক্স তিনটিই চলছে। রাত্রিতে আমেরিকান মার্কেট খুললে বোঝা যাবে কীরকম হয়, এবং ইরান এবং আমেরিকার যুদ্ধ কীরকম কী পজিশন থাকে সেগুলো আমরা বুঝতে পারবো। এই যে নিফটির যে একটা সংকেত আমরা পাচ্ছি, মানে আজকে যেটা গ্যাপটা ফিল আপ করলো, তাহলে যদি ওভারঅল কোনো রকম কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু মার্কেট একটা বাড়ার চান্স থেকে যাচ্ছে। যদি ওয়ার্ল্ড মার্কেট খারাপ থাকে, বা যদি ইরান এবং আমেরিকার যুদ্ধে কোনো কিছু প্রবলেম আসে, তাহলে হয়তো মার্কেট একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে। এইবার আরও একটা জিনিস আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে যে দেখুন, এই যে ক্রুড অয়েল দেখুন, অনেকটাই ক্রুড অয়েলের দাম পড়ে গেছে। এখানে আমরা ক্রুড অয়েলের দাম দেখতে পাচ্ছি, এখন যেটা চলছে এটা 90 রুপিসের নিচে চলছে, 89.95 চলছে। আজকে 2%, 2.5%-এর মতো পড়ে গেছে। এই ক্রুড অয়েল পড়ে যাওয়ার ফলে এটা একটা পজিটিভ পয়েন্ট, ক্রুড অয়েলটা নিচে পড়েছে, এটা একটা মার্কেটকে ফেভারেবল পজিশনে নিয়ে যেতে পারে। সোমবার অবধি মার্কেট যেহেতু আমাদের বন্ধ, শনিবার রোববার, তো সোমবারের সিচুয়েশন ক্রুড অয়েল কীরকম থাকে তার উপর একটু নির্ভর করবে। যেমন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলে যে স্ট্রং বাই দেখাচ্ছে 5 আওয়ার্স, ডেলি এবং উইকলি এবং মান্থলিতে ক্রুড অয়েলকে বাই দেখাচ্ছে। তো সেই হিসাবে টেকনিক্যাল সিচুয়েশন থেকে এগুলো দেখে বুঝতে পারছেন। তো ক্রুড অয়েলের একটা ব্যাপার আছে, ক্রুড অয়েল যদি আমরা ঠিকঠাক করে, ক্রুড অয়েল যদি খুব একটা না বাড়ে, তাহলে মার্কেটে একটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
এই সমস্ত ফ্যাক্টগুলোর উপর নির্ভর করবে আগামী সোমবার মার্কেট কীরকম কী হবে। তো এছাড়া দুটি স্টক নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেই স্টক দুটি আমরা একটু দেখে নিই। সেটা প্রথম যে স্টকটি দেখছি আমরা, দ্যাট ইজ ডেলিভারি। এই স্টকটা দেখুন বেশ অনেকটা উপর থেকে প্রায় 524 থেকে এখন চলে এসেছে 462-র কাছে। এই স্টকটা যে এত টানা পড়লো এই লেভেলে, তো এই স্টকটা একটা ওভারসোল্ড পজিশনে এসেছে, এটাকে একটু আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে ডেলিভারি। তার আগে দেখুন কিভাবে স্টকটা বেড়েছিল। এই একটা স্টক আমরা একটু টেকনিক্যালি দেখতে পেলাম যে একটু ওভারসোল্ড জায়গায় এসেছে। সিমিলারলি আরও একটি স্টক, দ্যাট ইজ এলিকন ইঞ্জিনিয়ারিং, এটাও দেখুন, এটাও দেখা যাচ্ছে যে একটা টানা এই জায়গা থেকে একদম এতটা নিচে পড়ে গেছে। তো এই স্টকটাও এলিকন ইঞ্জিনিয়ারিং, এটাও আগে বেড়েছিল, পড়েছিল, বেড়েছিল, পড়েছিল, একটা সুইং করে, এই টানা একটা পড়ে যাওয়ার ফলে এটা একটু ওভারসোল্ড পজিশনে আজকে দেখাচ্ছে এসেছে। এই স্টকটাকেও আমরা আগামীদের জন্য একটু খেয়াল রাখবো। কোনোটাই আমার সাজেশন নয় বা কোনোটাই টিপস না, কোনোটাই বাইংয়ের জন্য বলছি না। এটা এডুকেশন চ্যানেল থেকে আপনাদের একটা জাস্ট আইডিয়া দেখালাম। স্টক দুটি প্রচুর পড়ে গেছে। তো এই স্টকগুলোর দিকে আগামী দিনে নজর রাখবো। তো আলটিমেটলি এই সমস্ত যা ঘটনাগুলি বললাম এর উপর বেশ করে আগামী সোমবারের মার্কেট একটা নির্ভর করবে, দেখা যাক কী হয়। আপনারা যা কমেন্টগুলি দিয়েছেন সেই কমেন্টগুলি আপনাদের সামনে বলে দেবো। এর সাথে সাথে আপনারা জানেন 16 আগস্ট একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। সেটা রবিবার সকাল 10টা থেকে 11:30 ফার্স্ট ক্লাস, তারপরে 15 মিনিট ব্রেক, আবার একটি ক্লাস হবে 1.5 ঘন্টার, এইভাবে 3 ঘন্টা করে ডেলি দুটি ক্লাস হয় প্রত্যেক সানডে। এরকম একটি অফলাইন ব্যাচ শুরু হবে 16 আগস্ট। এছাড়া 2 সেপ্টেম্বর আরেকটি অনলাইন ব্যাচ শুরু হবে, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা বুধবার, এটা সিলেক্ট করা আছে। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স ইন ডিটেলস শেখানো হয়। এর সাথে সাথে শেখানো হয় স্টক সিলেকশন ফর্মুলা, যেটা আমাদের প্রত্যেক দিন ইন্টারডেতে একটা ভালো রেজাল্ট আমরা পাই স্টক সিলেকশন ফর্মুলা থেকে, সেই স্টকগুলি কাজ করার ফলে। এর সাথে সাথে আমরা 3টি কোর্স যেটা শিখছি সেটা বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখবো। সেটা হচ্ছে ফার্স্ট হবে একটা ইন্টারডে কোর্স, 2 নম্বর হবে সুইং, 3 নম্বর হবে ফিউচার অ্যান্ড অপশান। এই ফিউচার অপশান যারা একটু ডিসিপ্লিন ট্রেডার হন, এখানে খুব কম ইনভেস্টমেন্টে একটা ভালো রিটার্ন করা যায় যদি আপনার সমস্ত ফর্মুলাগুলি, সেটিংগুলি আপনি ভালো করে শিখে যান। তাহলে অপশানের স্টক প্রত্যেক দিন আসবে, সেগুলি থেকে কাজ করলে আমরা একটা প্রফিট আর্ন করতে পারবো। এরকম কোর্স শুরু হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সুদীপ দাস জানতে চান ধরন ইনফ্রা ইপিসি এর ফিউচার নিয়ে কিছু বলুন। এই কোম্পানি দেখুন পুরোপুরি তো লসে চলছে, এর সব কিছুই মাইনাস, আরওসি, আরওই এবং ইপিএস। দেবমাল্য গোড়াই জানতে চেয়েছেন বিএলএস 270 কেনা ধরে রাখবো না ছেড়ে দেবো। এখন তো আপনাকে ধরে রাখতে হবে, যেহেতু স্টকটা 230-এর কাছাকাছি এসে গেছে। যদি 215-র কাছে আসে তাহলে আপনাকে একটু অ্যাভারেজ করার কথা ভাবতে হতে পারে। কার্তিক রানা জানতে চান গেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট 166, রেজিস্ট্যান্স 176। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন মহিন্দ্রা 3365 নেওয়া কী করব। এটা 300-400 টাকার মতো পড়েছে, একটু ওয়েট করুন, যদি 3090 এই লেভেলটা পান। রাজা মালিক জানতে চান পিসি জিওলাস 9 টাকা করে কেনা, 1000 শেয়ার্স নেওয়া কী করব। ওয়েট করুন, পিসি জিওলাস কদিন আগে তো একদিন বেশ ভালো বেড়ে গেছিলো 1-2 দিন। তো এরকম ধরনের যখন একটা স্পাইক পাবেন তখন আবার বেচে দেবেন। আর শশাঙ্ক ভৌমিক জানতে চান ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার কি এখন কেনা যাবে? এটা 210-এর লেভেলে পেলে একটু খেয়াল রাখুন। সৌভিক মাইতি জানতে চান আইডিএফসি ফার্স্ট ব্যাংক কি এখন কেনা যাবে? যদি 77 লেভেল, এই লেভেলে একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে, সেটা খেয়াল রাখুন। শম্ভুনাথ জানতে চান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া 258 করে কেনা, এটা একটু দাম পড়ে গেছে, 220 থেকে 25 এই লেভেলে চলছে। এটা যদি 220 ভাঙে তখন একটু খেয়াল রাখুন। খুশিরক্ষী জানতে চাইছেন মহিন্দ্রা ফিন্যান্সের শর্ট টার্ম টার্গেট, একটা টার্গেট বলে এখানে আমার কিছু নেই, একটা আপনাকে রেজিস্ট্যান্স বলে দিতে পারি 394। অর্ঘ্য সরকার জানতে চাইছেন আদানি পাওয়ার কি এখন কেনা যাবে? 208-এর দিকে নজর রাখুন।
জুবের আহমেদ জানতে চাচ্ছেন স্পাইস জেট 23 করে কিনে এটা কি হোল্ড করব? হোল্ড করুন। আর যদি পারেন 10-এর লেভেলে 10 টাকার লেভেলে কিছুটা অ্যাভারেজ করে নেবেন। তপন পাল জানতে চেয়েছেন শেয়ার কেনার সময় ওভারসোল্ড এবং বেচার সময় ওভারবট। এটা তো ঠিকই আছে, ওভারসোল্ডে আমরা সবসময় শেয়ার কিনবো, ওভারবটে বিক্রি করব। ডক্টর এসকে পান্ডা জানতে চেয়েছেন পিএনজি 13,453 করে শেয়ার কেনা আছে, ফিউচার কী হবে? প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হাইজেন অ্যান্ড হেলথ, এটা অ্যাকচুয়ালি দেখুন এফআইয়ের কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে, ডিআইয়ের কাছে ভালো শেয়ার আছে, ডিআই একটু স্টেকটা কমিয়েছে। এর সাপোর্ট লেভেল একটা খেয়াল রাখুন 8688। ইন্দ্রজিৎ মণ্ডল জানতে চান গোডিয়াম আইভিএফ অ্যান্ড ওমেন প্রমোটার হোল্ডিং 72%টাকে 99% দেখাচ্ছে, এটা লং টার্মের জন্য ভালো হবে? অ্যাকচুয়ালি এটা প্রমোটার 71.29% আছে, কোম্পানির প্রফিটও আছে, ডেপ্ট খুব কম, নেই বললেই চলে। তো সেই হিসাবে এফআই 3% আছে, কিছুটা ছেড়েছে, ডিআই 2.22 আছে, এরাও কিছুটা ছেড়েছে। মিলন মাইতি জানতে চান এমটিআর টেকনো এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট আছে 5311 এবং রেজিস্ট্যান্স আছে 6590। স্বপন শাহ জানতে চান আইআরসিটি 602 করে কিনা এখন এভারেজ কততে করব? 460 এই লেভেলটা খেয়াল রাখুন। শুভদীপ গোস্বামী জানতে চাইছেন ওরিয়েন্ট গ্রিন পাওয়ার স্টকটি কেমন? ওরিয়েন্ট গ্রিন পাওয়ার স্টকটা এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে, ডিআইয়ের কাছে খুব সামান্য, দুজনেই কিছুটা হোল্ডিং মাইনাস করেছে। পাবলিকের কাছে মোস্টলি শেয়ার আছে 74%। প্রসেনজিৎ বসাক জানতে চান ওয়ার্লপুল 770 কেনা ইন ফিউচার কেমন হবে? এটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটা রেজিস্ট্যান্স লেভেল আছে 797 এবং 830। আপনার এই স্টকটি ওরিয়েন্ট গ্রিন পাওয়ার, এটা ভালো স্টক, খারাপ না ভবিষ্যতের জন্য, লং টার্মের জন্য। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন, এবং যারা 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি আমি আবার বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।